রূপশ্রীতে জালিয়াতির অভিযোগ প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। অভিযোগ তুললেন বর্তমান উপপ্রধান। এ বিষয়ে তৃণমূলকে তোলামূল বলে কটাক্ষ বিরোধী দলের। অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত প্রাক্তন প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের। উল্লেখ্য, তৃণমূল পরিচালিত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে 2018 থেকে 23 বোর্ডের প্রধান ছিলেন পীযূষ মুখোপাধ্যায়। বর্তমানে রাজ্য সরকার অনুমোদিত রূপশ্রী প্রকল্পের জন্য তিনি দিচ্ছেন ইনকাম সার্টিফিকেট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়। এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন প্রধানের বিরুদ্ধে কাঁকসা থানার মলানদিঘি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টা হচ্ছে, আজকে সকালে একজন রূপশ্রী, যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রূপশ্রী, যেটা বিবাহের পূর্বে দেওয়া হয় 25,000 টাকা করে, তো সেই রূপশ্রীর অ্যাপ্লিকেশন একজন করেছিল। তো সেই অ্যাপ্লিকেশন করার সময় দেখা গেল যে বর্তমান প্রধানের ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে বিগত যিনি প্রধান ছিলেন তার সার্টিফিকেট রয়েছে 20/3/2025 তারিখে, মানে এই কারেন্ট ইয়ারে। তো সেটা দেখে আমরা রীতিমতো অবাক হই। তারপরে বিষয়টা আমরা আমাদের গোচরে আসার পর আমরা বিষয়টা বিডিওকে জানাই এবং থানাতেও দেখলেন যে আমরা কমপ্লেন করেছি। তো এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টা জানান দেখার জন্য। পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টা থানাতে জানিয়ে একটা ডায়েরি করার জন্য বা কমপ্লেন করার জন্য। সেই মোতাবেক আমি কমপ্লেন করেছি। অভিযোগটি ভিত্তিহীন বলে সঠিক তদন্তের দাবি প্রাক্তন প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের। আমার এই বিষয়ে জানা নেই। তা আমি কোনো রকমভাবে কোনো জাল সার্টিফিকেট দিইনি। তারা যদি সেই ইচ্ছা থাকে বা সদিচ্ছা থাকে যে এই সার্টিফিকেট কোথা থেকে এলো, তিনি প্রশাসনের ব্যবস্থা নিই। আমি সর্বতভাবে এবং সর্বমনে বলছি, আমি সব রকম তদন্তের স্বার্থে আমি সহযোগিতা করব। কোথা থেকে এলো এই সার্টিফিকেট, এটার তদন্ত হওয়া খুব প্রয়োজন। আমি তো এটা এই বিষয়ে পুলিশকে জানাবো এবং লিখিতভাবে অভিযোগও করবো যে এই সার্টিফিকেট কোথা থেকে এলো, কীভাবে এলো, কেউ কি আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কিনা, সেটাও আমি দেখব। অপরদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে তোলার অভিযোগ বিরোধী দলের। জালিয়াতি ঠিকই বলেছেন, কিন্তু কেন সই করছে? তার কারণ, যিনি প্রধান যখন ছিলেন তখন পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, তজরুপ হয়েছে। সই করার জন্য পয়সা নিতেন, আবর্জনা ঘর আসতো পয়সা নিতেন, বাথরুমের জন্য পয়সা নিতেন। এখন পয়সা পাচ্ছে না, সাইজ করে দেওয়া হয়েছে। সাইজ করে দেবে কোথায়? কিন্তু সব ছাড় আছে। অত প্রধান উপপ্রধান বলুন কেন তারা কাটমানি পায় আর কাটমানি সই করেছেন। কেন সই করেছেন? উত্তর কে দেবে? থানায় কি অ্যারেস্ট করবে? পুলিশ কি গ্রেপ্তার করবে? এটা সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি করেই তৃণমূল কংগ্রেস খাচ্ছে, জালিয়াতি করেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লুট করছে, জালিয়াতি করেই পশ্চিমবঙ্গের ক্ষমতা টিকে আছে। তাই তারা কে করলো, কে সই করলো না বড় বিষয় নয়, কারণ পুলিশও গ্রেপ্তার করবে না আর তৃণমূল শাসন করবে না। তাই তারা করেছেন, টাকা পেয়েছেন এবং টাকা বিনিময় করেছেন। তোলামূল পার্টি তোলা তুলছেন আর সই করছেন। কোন পর্যায়ে দুর্নীতি গেছে? যে পঞ্চায়েত প্রধান 2023 সালে যার মেয়াদ শেষ হয়ে গেছে মলানদিঘির পঞ্চায়েতের প্রধানের, সে 2025 সালে এসে রূপশ্রী প্রকল্পে একজনকে সার্টিফাই করছেন ভুয়ো সই করে। তার সই তিনি পদে নেই, নতুন অন্য কেউ পঞ্চায়েত প্রধান হয়েছেন। সেই জায়গায় 2023 সালে তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি 2025 সালে সার্টিফাইড করছেন এবং টোটালটা দুর্নীতি। এরকম কত দুর্নীতি এই পঞ্চায়েতে হয়েছে সেটাই খুঁজে বার করার প্রথম বিষয়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।